ছোট্ট সোয়াগিটারেও আক্রান্ত করে ফেলছে, হ্যাঁ, লাম্পিয়ে। আমিও বলি এলএসডির কোনো ট্রিটমেন্ট নাই। ভালো ছিল, আমি ডাক্তার দেখাইছি আরো ভালো হওয়ার জন্য, কিন্তু ডাক্তারে ট্রিটমেন্ট দিয়ে যাওয়ার আধা ঘন্টা পর আমার এই 6 মাসের বাছুরটা মারা গেছে। আমার 7 এই মায়াবিও আমার বীজ দেয়া আছে। তো আল্লাহর হুকুম, এই যে কানের দিক দিয়া গুল হইয়া হইয়া মানে টুকরা ফাটতেছে। এখন সালাম আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও আসলাম আমার ভাইদের সাথে একটু যোগাযোগ করতে। কারণ ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারি না। অনেক সময় মানে চেষ্টা করি ভিডিও দিব, কিন্তু সময় দিয়ে ভিডিও বানানো হয় না, আর ভাইদের কমেন্টও পড়তে পারি না যায় ঝামেলার কারণে। তো এখন ঘটনা হইল, কিছু কিছু বেমার ফার্মে এবছর খুব বেশি ডিস্টার্ব করতেছে, অন্য অন্য খামারেও। তো আমার খামারে আপনারা অনেকে জানেন যে গত কয়দিন আগে আমার একটা 6 মাসের একটা জার্সি বাচ্চা ছিল, এলএসডি রোগে মারা গেছে, যেটা লাম্পি বলি আমরা, ওই রোগটায় মারা গেছে। তো ওইটা মারা যাওয়ার পর কিছুদিন পর আবার আমার জানেন যে আমার ঘরে সোহাগী আছে, ছোট্ট সোহাগীটারেও আক্রান্ত করে ফেলছে, হ্যাঁ, লাম্পিয়ে। তো ছোট্ট সোহাগীটা আক্রান্ত করছে, অনেক দিন হয়ে গেছে। তো আমি ভিডিও দিতে পারতেছি না, আর পরে দেখাইতেও পারতেছি না। তো আসলে এই বছরে মানে এলএসডি অনেক খামারের বাচ্চা 4টা 5টা 3টা 2টা 1টা এরকম মানে মারা গেছেই। হ্যাঁ, এই বছরের এলএসডিটা এত মহামারী আকারে ধারণ করছে, এটা আমি বলে বুঝাতে পারবো না। তো সব কথার এক কথা হয়েছে, আমি এইটাই মানে এই বছরে আমি একটা জিনিস ধারণা করছি যে যতই আপনি ট্রিটমেন্ট দেন আর যতই যা কিছুই করেন, কিন্তু ভ্যাকসিনের উপরে কোনো ঔষধ নাই। একমাত্র এলএসডি বলেন আর এফএমডি বলেন আর বাদলা বলেন, এইসব রোগের আপনি টাইম টু টাইম যদি ভ্যাকসিনটা দিয়ে রাখতে পারেন, তাইলে আল্লাহর হুকুমে আপনার খামারে বেমার আসবে, কিন্তু বেমার আসার পর ওই বেমারটারে আপনার কিভাবে প্রটেস্ট করতে হয়, কিভাবে মানে এটার সাথে যুদ্ধ করতে হয়, ওই ভ্যাকসিনটার কারণেই ওই পশুগুলা যুদ্ধ করতে পারে। বাঁচানোর মালিক হয়েছে আল্লাহ, হায়াত মৌতের সব কিছুর একমাত্র হয়েছে আল্লাহ। আল্লাহ আপনার চাইলে বাঁচাইতে পারে, চাইলে নিয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক জিনিসেতে সতর্ক করে দিছে যে তোমরা এই পথে চলো, ওই পথে চলো। কিন্তু আমরা আসলে দেখেন, আমরা মনে করেন এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে পারি, যে মনে করেন এই যে আমার মনি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মনির একটা বাচ্চা আছে রতন। তো এই যে বলতেছি, এখানে আমার ঘরে যতটা গরু আছে, মিনিমাম একদম কম হইলেও একদম নিচে যেটা 2.5 লক্ষ টাকা দাম আছে, উপরে আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা দামের গরু আমার ঘরে আছে, ঠিক আছে। তো এইটাই বলতেছি যে আমরা এত টাকা ইনভেস্ট করতে পারি, কিন্তু টাইম টু টাইম আমরা ভ্যাকসিনটা দিতে পারি না। ভ্যাকসিনটা দিতে গেলে দেখা গেছে ওই সময় আমাদের পকেটে টাকা থাকে না, ওই সময় আমাদের মানে বিভিন্ন ধরনের অজুহাত শুরু হয়ে যায় যে এই মাসে বাদ দিয়ে দেই, এইবার হয়তো এই এলএসডি আমার ফার্মে ডিস্টার্ব করবে না, বা এফএমডি আমার ফার্মে আসবে না। কিন্তু ওই গাফলাতির কারণে, ওই কিছু গাফলাতির কারণে, আর কিছু আছে আমাদের আর্থিক অবস্থা খারাপের কারণে, মনে করেন আমি অনেক সময় যে এখন আমি ভ্যাকসিনটা দিব, একটা ভ্যাকসিনের দাম একদম এলএসডির একটা ভ্যাকসিনের দাম মিনিমাম 2700 টাকা, ঠিক আছে। এই 2700 টাকা এখন কোথায় থেকে দিব, থাকুক দিব নে, পরবর্তীতে দিব নে, পরবর্তী বইলা আপনার দিন পার হয়ে যায়, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার ফার্মে এফএমডির ভ্যাকসিনও দেওয়া আছে, এলএসডির ভ্যাকসিনও দেওয়া আছে। কিন্তু আমার যে আগের জার্সি বাচ্চাটা মারা গেছে, আপনারা সবাই জানেন, ওই বাচ্চাটা কিন্তু ওর মার সাথে যে নিয়ে আসছিলাম, কিন্তু ওরে কিন্তু এলএসডির ভ্যাকসিনটা দেওয়া হয় নাই, কিন্তু এফএমডির ভ্যাকসিন দেয়া ছিল, খুরা রোগের ভ্যাকসিনটা দেয়া ছিল। ওই খুরা রোগের ভ্যাকসিনটা আমার এখানে দিছি। পরবর্তীতে বলছিলাম যে 14-15 দিন গেলে আবার আমি এলএসডির ভ্যাকসিনটা দিয়ে দিব, কিন্তু ওই সময়টাই পাই নাই। এর ভিতরে আমার জার্সিটারে আক্রান্ত করে ফেলছে। তো যাও, আল্লাহর হুকুম হয়েছে, আমার জার্সি বাচ্চাটা চলে গেছে। তো এলএসডি হয়ে গেলে আপনার কি ট্রিটমেন্ট দিবেন? অনেকেই তো বলে মানে এলএসডির কোনো ট্রিটমেন্ট নাই,
হ্যাঁ, আমিও বলি এলএসডির কোনো ট্রিটমেন্ট নাই। এলএসডির ট্রিটমেন্ট হয়েছে একদম আপনি নিজে যদি ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিতে পারেন, নিজে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিলে আল্লাহর হুকুম হইলে বাঁচবে। তবে যদি আপনার এলএসডির ক্ষেত্রে যদি আপনি বড় বড় ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগ করেন, হ্যাঁ, বলবে যে কিছু কিছু ডাক্তার সাহেবেরা বলবে যে না ওইটার কোনো এখন ট্রিটমেন্ট নাই, ওইটার ট্রিটমেন্ট নাই, কিছু পরামর্শ দেয়। আর কোনো ডাক্তার ভাইয়েরা আছে কিছু টাকা মানে কিছু টাকা রুজি করার জন্য আসবে, আইসা এই অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়া আপনার দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনার গরুটা মারা যায়। অনেক এরকম আমার পাশাপাশি আমার খামারের আমার ফ্রেন্ড স্টাফদের ভিতরেও আমি পাইছি যে ওই ডাক্তার সাহেব আইসা এতদিন ধরে বাছুরটা ভালো ছিল, আমার গরুটা ভালো ছিল, আস্তে আস্তে বেমারটা দেখা দিছে, কিন্তু ভালো ছিল, আমি ডাক্তার দেখাইছি আরো ভালো হওয়ার জন্য, কিন্তু ডাক্তারে ট্রিটমেন্ট দিয়ে যাওয়ার আধা ঘন্টা পর আমার এই 6 মাসের বাছুরটা মারা গেছে, আমার 7 মাসের বাছুরটা মারা গেছে, আমার 3 মাসের বাছুরটা মারা গেছে। ঠিক আছে, আমার এইভাবে মারা গেছে। তবে এইটাই ঠিক আছে একটা জিনিস যে এলএসডির ক্ষেত্রে আপনার যদি আপনার শরীরে আক্রান্ত করে ফেলে তখন কিন্তু আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। ট্রিটমেন্ট বলতে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার কিভাবে কি আপনার করতে হয় ওই জিনিসটা আমি কিছুটা আজ আপনাদেরকে আমি ধারণা দিব। ঠিক আছে, আসেন। তো আমার এই যে গরুগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই আলহামদুলিল্লাহ ঠিক আছে। সবাই দোয়া করবেন আমার ফার্মটার জন্য। আর কিছুদিন গ্যাপ পড়ে যায়, ভিডিও নিয়ে আসতে পারতেছি না এর জন্য। তো আলহামদুলিল্লাহ এই যে আমার যে আমার মায়াবী হচ্ছে মিলির বাচ্চা, আপনারা সবাই জানেন এই মায়াবীও আমার বীজ দেয়া আছে। তো আল্লাহর হুকুম কনসেপ্ট যদি করে তাইলে করলো, চেক দিব, টাইম হইলে চেক দিব। আর এই যে আমার আদরি, এই আদরিও ঘুমাইতে আছে। এই যে আমার আদরিও মাশাল্লাহ বড় হয়ে যাইতেছে। আদরির বয়স 9 মাস চলতেছে। আদরিও কিছু কিছু ময়লা ভাঙ্গে। আদরি আমার 10-11 মাস না হইলে বীজ দিব না। ঠিক আছে, মিনিমাম 11 মাস গেলে বীজ দিব। যেরকম আমার মনিরে কিন্তু আপনারা জানেন 11 মাসের সময় বীজ দিছিলাম, 21 মাসের সময় সে বাচ্চা দিছে। এখন মোটামুটি সে একজন মা, হ্যাঁ, একটা গাবি হয়েছে। ঠিক আছে, তো আমার অনেকগুলো এখানে গাব আছে। আর আমার এই যে বাহুবলী রে আসেন দেখাই। এই যে আমার বাহুবলী আলহামদুলিল্লাহ এই 15 তারিখ গেলে 16 তারিখে 7 মাসে পড়বে। 6 মাস যাইয়া 15 তারিখ 6 মাস শেষ হবে, 16 তারিখ থেকে 7 মাস পড়বে। আমার দেখাও একটু, আমার এই বাহুবলীর একটু দেখাও। বাহুবলী মাশাল্লাহ দিলে সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমি আমার বাহুবলীর এমন রেস্ট দিব, আমি অলরেডি দুধ বন্ধ করে দিছি। আজকে সকালবেলা আমি দুধ দহন করি নাই, কিছুদিন ধরে তারে আমি দুধটা বন্ধ করতেছি। কারণ আমি আমার বাহুবলীর যেই জায়গা থেকে কিনছিলাম, হ্যাঁ, কতদিন দুধ দিছে কোনো হিসাব নাই। কিন্তু আমার এইখানে আইসা আমি বীজ দিয়ে কনসেপ্ট করাইছি। আমি যেহেতু কনসেপ্ট করাইছি আমার এইখানেও মনে করেন 6-7 মাস দুধ দিছে। আমি যেখান থেকে আনছিলাম ওইখানে কোন বছর বাচ্চা দিছে আর কত বছর দুধ নিছে ওইটার কোনো রেকর্ড নাই। ঠিক আছে, কিন্তু প্রথম বিয়ানে সে 23 লিটার দুধ দিছে, এটার রেকর্ড আছে। প্রথম বিয়ানে 23 লিটার দুধ দিছে। এবার দ্বিতীয় বিয়ান আমার এইখানে আমি আমার বাহুবলীরে বীজ দিছি। এখন 6 মাস 15 দিনে 15 তারিখে 6 মাস শেষ হবে। আর আপনার 16 তারিখ থেকে 7 মাস শুরু হবে। 7 মাস থেকে আপনার ফুললি রেস্ট পাবে সে একদম। 7 মাস থেকে একটা ফুটা দুধ তার থেকে আর নেওয়া হবে না। অলরেডি দুধ বন্ধ করে ফেলছি। এখন হয়তো 1-2 দিন পরে একটা টান দিব, হয়তো 1-1.5 লিটার যদি আসে তাইলে আসবে, আর নাইলে তারে আমি টোটালি মানে দুধ অফ দিয়ে দিছি। হ্যাঁ, পরবর্তীতে, কারণ আপনারা জানেন রমজান মাসে আমার একটা গাভীরে আমি রেস্ট দিতে পারি নাই। ওই গাভীটা এই বিয়ানে আমার দুধ কম দিতেছে, অনেক দুধ কম দিতেছে। ঠিক আছে, এর জন্য আমি আমার বাহুবলীরে আমি মিনিমাম 3 মাস রেস্ট রাখবো। ঠিক আছে, এই চিন্তা করছি। তো আসেন আমি আমার যে এলএসডির যে কি ট্রিটমেন্ট দেই আমি একটু বলি আপনাদেরকে। আসেন, তো এখানে আমার আছে, একটা মিনিট। তো আমার এই যে ছোট্ট সোহাগীটা, এই ছোট্ট সোহাগীটারে আপনার এলএসডিএ খুব বেশি আক্রান্ত করছে। আইস হয়তো 10-15 দিন হয়ে গেছে। কিন্তু তারে আমি কি ট্রিটমেন্ট দিতেছি? একমাত্র মনে করেন লেবুর রস, খাবার সোটা আর জিঙ্ক। লেবুর রস, খাবার সোটা, জিঙ্ক। তো কোন পরিমাণে দিতেছি দেখেন। তার এখন এই দেখেন, এদিকে দেখাও একটু। এই দেখেন তার গোটাগুলা এখন ফাটতেছে। এই যে কানের অবস্থা দেখেন, একটু দেখাও।
এই দেখেন কানের এই দিক দিয়া, এই যে এই সর, এই যে কানের এই দিক দিয়া গুল হইয়া হইয়া মানে টুকরা ফাটতেছে। এখন এই যে তারে যে আমি ট্রিটমেন্ট দিতেছি, তারে আমি 2 বেলা খাবাইতেছি, 2 বেলা, 1 বেলা একটা লেবু, এক বেলা একটা লেবু চিপা রস কইরা, রসের সাথে 4 চামচে 1 চামচ খাবার চোটা, 1 চামচ খাবার চোটা, আর হয়েছে গিয়া আপনার 20 গ্রাম 20 মিলি আপনার জিঙ্ক, এই যে আপনার ইন্ডাকশনের সিরিজ আছে, যে সিরিজ দিয়ে আপনার মনে করেন 20 ml আপনার জিঙ্ক নেই, আর লেবুর রস, একটা লেবু চিপা রস নেই, আর 4 চামচে 1 চামচ খাবার ছুটা দিয়া 15 দিন হইতেছে তারে আমি এইভাবে ট্রিটমেন্ট দিতেছি। আলহামদুলিল্লাহ তার শরীর দুর্বলও হইতেছে না, খাবার দাবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই আদরের সোহাগের জন্য, সবাই দোয়া করবেন। আর আপনারা অনেকে বলবেন যে সে আক্রান্ত, তার কাছ থেকে এগুলারে সরাই রাখেন না কেন, আপনার মানিক রতন এগুলারে সরাই রাখেন না কেন? কারণ আসলে আমার ওইরকম জায়গা নাই। আর এই দেখেন ভ্যাকসিনের কথা যে বলছি, আমার সবগুলারে ভ্যাকসিন দেয়া, এই বাচ্চাটা আমার ভ্যাকসিন দেয়া 1.5 মাসের সময় সে কিন্তু এই যে এলএসডি আক্রান্ত হয়েছে, 1.5 মাসের সময় এলএসডি আক্রান্ত হয়েছে, কিন্তু ভ্যাকসিন দেয়া থাকায়, একমাত্র ভ্যাকসিনের কারণে আল্লাহর হুকুমে এখনো সে এই বেমারটার সাথে যুদ্ধ করতেছে। এত ছোট বাচ্চা, কিন্তু 6 মাসের বাচ্চাটা আমার কিন্তু মইরা গেছে। আমার যে জার্সিটা ছিল 6 মাস বয়সের, অনেক বড় সড়ো বাচ্চা ছিল, ওইটা মইরা গেছে, কিন্তু আল্লাহর হুকুমে এখনো আমার এই বাচ্চাটা আল্লাহ দিলে এখনো ভালো আছে, কিন্তু তার এই গুটাগুলা এখন আস্তে আস্তে ফাটতেছে। ঠিক আছে, ফাটার পরে আমি কি কি ট্রিটমেন্ট দিব আপনাদেরকে জানাবো, দেখাবো। আর এই যে মনে করেন আমার মানিক রতন এদেরও ভ্যাকসিন দেয়া আছে, এলএসডি ভ্যাকসিন দেওয়া আছে, বাকিটা আল্লাহর হুকুম। ভ্যাকসিন দেয়া থাকলে যে আপনার ফার্মে যে বেমার আসবে না ওইরকম না, ভ্যাকসিন দেয়া থাকলেও আপনার ফার্মে যদি বেমার আসে, কিন্তু ভ্যাকসিনে অনেকটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু মানে স্ট্রং রাখে। ঠিক আছে, স্ট্রং রাখে, ওই বেমারটার সাথে আপনার মনে করেন সে যুদ্ধ করতে পারে। ঠিক আছে, তো আমার এই যে ছোট্ট এই ছোট্ট এই সোহাগীটার জন্য আপনারা দোয়া করবেন সবাই। আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি, দোয়া ছাড়া আমার কিচ্ছু চাওয়ার নাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তারে বাঁচাইয়া রাখে, এইটাই। কারণ এলএসডি বেমারে এখন কোনো ফার্মে বাচ্চা টিকতেছে না, খুব টিকলে অনেক যুদ্ধর পরিমাণে টিকতেছে। ঠিক আছে, তো আছেন, তো এইটাই আমি বলতে চাই আমার কলিজার ভাই বোনেরা, দেশ বিদেশ যে যেখান থেকে আমার যে ভিডিওটা দেখতেছেন, আমার অনেক মায়ার ভাইয়েরা প্রবাসে থাকে, প্রবাস থেকে অনেক সময় আমার ভিডিও দেখে, কিন্তু আলমগীর ভাই নিয়মিত ভিডিও পাইতেছে না। অনেক সময় বলে, কি বলবো ভাই, আমি তো কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারতেছি না, একটা ভিডিও কইরা যে ভিডিওটা আপলোড দিব ওই সময়টা আমি পাইতেছি না। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট টাইম দেখবো, চেষ্টা করে ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আসতে, ভালো ভালো মানে। আর আরেকটা একজন ভাই কমেন্ট করছে যে ওনারে গাবি কিনে দেওয়ার জন্য। তো ভাই আমার ফোন নাম্বার আছে ইউটিউবে, আপনি ফোনে যোগাযোগ করেন, যদি আল্লাহর হুকুম হয় কিছু গাবি আছে, যদি আল্লাহর হুকুম হয় আমি আপনার যতটুকু পারি সহযোগিতা করব। কিন্তু আমি এখন বিক্রির কোনো প্রতিবেদন দেই না ভাই। বিক্রির প্রতিবেদন কিসের জন্য দেই না? মানুষের কথাবার্তা ঠিক না, বুঝছেন? মানুষের কথাবার্তা ঠিক না, বলে একরকম হয় আর একরকম। এইসব দান্দাবাজি ব্যবসার সাথে আমি জড়িত হইতে চাই না, বুঝছেন? তো আল্লাহর হুকুম হইলে যদি আমার খামার থেকে কোনো গাবি যদি বিক্রি করি, আমার ভাইদেরকে আমি বলবো, অনেক ভাইয়েরা আছে যে আলমগীর ভাই আপনার খামার থেকে আমার একটা গাবি দেন, আপনার যে কোনো একটা গাবি দেন। আসলে আমার খামারের গাবি বেচার মতো গাবি নাই, যদি কোনো ক্ষেত্রে যদি বিক্রি করি আমি ভিডিওর মাধ্যমে জানাবো, যে ভাইয়ের দরকার লাগে আপনারা নক দিবেন। ঠিক আছে, তো আজ ভিডিওটা এখানেই রাখতেছি। নতুন যে ভাইয়েরা আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন, সবারকে অনুরোধ করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যে পুরাতন ভাই বোনেরা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। আর আমার একটা ফেসবুক পেজ আছে, দুধবেলা ফেসবুক পেজ, আমার দুধবেলা ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আমি দুধবেলা ফেসবুক পেজের লিঙ্কটা হয়তো দিতে পারি, আপনারা আমার এই দুধবেলা ফেসবুক পেজটা আপনারা ফলো দিবেন। আমার এত মায়ার ভাই বোনেরা যারা আমার ইউটিউব দেখতেছেন, আমার ওই পেজটা দুধবেলা পেজ ফেসবুক পেজটা যদি আপনারা ফলো দেন, তাইলে অনেকে আমার এই ফেসবুকের ভিতরে অনেক জিনিস শিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।